আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যেতেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। পথিমধ্যে একটা হরিণ ডাক দিয়ে বলছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তুর পাহাড়ে যাচ্ছেন, হরিণের জবান খুলে দেওয়ার মালিক কে? আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। ও নবী মুসা, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, বনের মধ্যে জীবজন্তু আমরা না খেয়ে মরে যাচ্ছি, জীবন যায় যায় অবস্থা, কোথাও পানি নেই। আল্লাহ পাককে গিয়ে বলবেন, কবে বৃষ্টি দেবে, কবে আমরা পানি পাবো? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জেনে এসে আমাকে আপনি জানাবেন। আল্লাহর নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হলেন, মানে কথা হলেন। এরপর তিনি ফিরে আসছেন, ফিরে এসে বলছে, হরিণের সঙ্গে সাক্ষাৎ। হরিণ বলছে, মুসা কি খবর, বৃষ্টির কোনো খবর এনেছো কি? আল্লাহর নবী মুসা বলছে, হরিণ শোনো, আল্লাহ পাকের সঙ্গে কথা আমি বলেছি, আল্লাহ পাক বলেছেন বৃষ্টি এখন হবে না, আরো 100 বছর পর হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিণ বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, বৃষ্টি হবে 100 বছর পর? তুমি তো এতদিন বাঁচবাই না, খাবা কি, টিকবা কিভাবে, অথচ তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে? হরিণ বলেন, ও নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কৌশলী, তিনি যাহা সিদ্ধান্ত নেন অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে, এর মধ্যেই ভালো কিছু আছে। আল্লাহ পাক যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন 100 বছর পর বৃষ্টি হবে, ও নবী মুসা, আল্লাহ পাকের এই সিদ্ধান্তে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি হরিণ আল্লাহ পাকের শুকর আদায় করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বাড়িতে এখনো পৌঁছে নাই, বাড়িতে পৌঁছানোর আগে আকাশ মেঘ করে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমাকে তো আপনি বললেন 100 বছর পর বৃষ্টি হবে, অথচ এখনো বাড়িতেও আসলাম না, হরিণকেও জানিয়ে দিলাম আপনার কথা 100 বছর পর বৃষ্টি হবে, এখনই বৃষ্টি দিয়ে দিলেন, কারণ কি জানতে চাই? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে, যতগুলো জীব জানোয়ার দুনিয়াতে বসবাস করে, এদেরকে যে নেয়ামত আমি আল্লাহ পাক দান করেছি মুসা, এটা পাওয়ার পর যদি শুকরিয়া তারা আদায় করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি ওদের নিয়ামতগুলো ডাবল করে বাড়িয়ে দেব। যেহেতু হরিণ শুকরিয়া আদায় করেছে, আমার নেয়ামত সে স্বীকার করেছে, ও মুসা আর দেরি করলাম না, হরিণের শুকরিয়া আদায় দেখে আমি আরশে আজিম থেকে ঠিক থাকতে পারি নাই, এখনই মিকাইলকে দিয়ে বৃষ্টি নাজিল করে দিলাম। শুকরিয়া আদায় করলে লাভ আছে না ক্ষতি, বলেন তো? লাভ। শুকরিয়া আদায় করলে অবশ্যই আমাদের ফায়দা আছে। যেটা নিয়ে আছেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক বারাকা দান করবে।